বন্ধুরা, বেশ কিছুদিন পর আবার ভিডিও করতে আসলাম। আপনারা জানেন, মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতা আসার পর 34 বছরের বাম শাসনে বাংলায় যে শিল্পের খরা দেখা দিয়েছিল, সেটাকে তিনি পরিবর্তন করার প্রতিজ্ঞা নিয়েছিলেন। এবং আমরা লক্ষ্য করেছি গত 12 বছরে 9 লক্ষ মিলিয়ন ক্ষুদ্র মাঝারি উদ্যোগ সৃষ্টি হয়েছে বাংলায়, এবং তার ফলে 13.6 মিলিয়ন মানুষের কর্মসংস্থান হয়েছে বাংলায়। কিন্তু এগুলো গদি মিডিয়া দেখাবে না। বাংলায় এত শিল্প হয়েছে, ক্ষুদ্র মাঝারি শিল্প, সেটা গদি মিডিয়া দেখাচ্ছে না। আপনারা জানেন, গত 12 বছরে 6.15 লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে এমএসএমই গুলোকে। আপনারা জানেন, 9টি নতুন শিল্প তালুক গঠন হয়েছে বাংলায়। আপনারা জানেন, শিল্পের উদ্যোগপতিরা যাতে হয়রানি না হয়, এক জানালা শিল্পের জন্য এক জানালা নীতি প্রয়োগ করেছেন তিনি। এবং আমরা দেখতে পাচ্ছি বাংলা সারা ভারতবর্ষকে পথ দেখাচ্ছে ক্ষুদ্র মাঝারি শিল্পে। বাংলা 1 নম্বরে। আপনারা জানেন, আমরাও জানি, কিন্তু গদি মিডিয়া যেটা দেখাচ্ছে না। আমরা জানি 36টি এমএসএমই পার্ক তৈরি হয়েছে বেসরকারি উদ্যোগে। আপনারাও জানেন, আমরাও জানি, বাংলাতে আইটি হাব হয়েছে অনেকগুলো। এবং আপনারা বেশ কয়েক মাস আগে ঘোষণা হয়েছে ব্রিটেন আইটি কোম্পানি বাংলায় তারা আইটি হাব খুলছে। বাংলা আজকে ক্ষুদ্র মাঝারি শিল্প এবং আইটি সেক্টরে সারা ভারতবর্ষকে পথ দেখাচ্ছে। সারা ভারতবর্ষের মানুষ বাংলার দিকে তাকিয়ে আছে। আপনারা জানেন, আগামী 5ই ফেব্রুয়ারি মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি গ্লোবাল বিজনেস সামিট, বেঙ্গল বিজনেস সামিট করতে চলেছেন। এবং আমরা যেটা খবর পাচ্ছি, 26টি দেশের উদ্যোগপতিরা উপস্থিত থাকবেন এবং কয়েক লক্ষ কোটি টাকা মৌ স্বাক্ষর হবে। আমরা তাকিয়ে আছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলায় ক্ষুদ্র মাঝারি শিল্প এবং আইটি সেক্টরে ব্যাপক উন্নতি করেছেন এবং আবার আগামীতেও করবেন। উদ্যোগপতিদের পাশে বাংলার সরকার আছে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে।